কাল ভিজিট আজ শোকজ। স্বাস্থ্য ফেরাতে করা স্বাস্থ্যমন্ত্রী। বারাসাত মেডিকেল কলেজের 12 কর্মীকে শোকজ। কর্তব্যে গাফিলতির অভিযোগেই শোকজ। গতকাল বারাসাত মেডিকেলে সারপ্রাইজ ভিজিট। 4 ওয়ার্ড মাস্টার, 4 নন মেডিকেল সুপারকে শোকজ। কাল ভিজিট আজ শোকজ। গতকালই ভিজিট করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ফেরাতে করা স্বাস্থ্যমন্ত্রী। কথা বলবো, জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, দেখো, একেবারে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে গতকালই কিন্তু একেবারে সারপ্রাইজ ভিজিট। তারপরেই তিনি দেখে, অর্থাৎ একাধিক জায়গায় তিনি ভিজিট করেন, অর্থাৎ এমার্জেন্সিতে যেমন ভিজিট করেন, একাধিক ওয়ার্ডে ভিজিট করেন এবং অর্থাৎ হাসপাতালের যে ছাদ সেগুলো তিনি ভিজিট করেন। এবং তিনি কিন্তু বারংবার বলছিলেন যে হাসপাতাল এত অপরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কেন, এবং রোগীর পরিবারদের সঙ্গে কথা বলেন, রোগীর আত্মীয়দের রোগীদের সঙ্গে কথা বলেন, কিন্তু একাধিক জায়গায় দেখা যায় যে গাফিলতির অভিযোগ রয়েছে এবং দেখা যায় যে দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল। এবং তিনি একাধিক জায়গায় ঘোরেন এবং দেখা যায় যে রাস্তায় একেবারে হাসপাতাল চত্বরেই ঘুরছে বিড়াল, কুকুরের মতন প্রাণী রয়েছে এবং অন্যদিকে একাধিক যে ড্রেন, সেই ড্রেনেও কিন্তু মাছির লার্ভা রয়েছে। ফলে সবগুলো তিনি খতিয়ে দেখেন এবং তিনি বারংবার বলেন যে এত অপরিষ্কার কেন। জেলার একটা গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে প্রত্যন্ত এলাকার মানুষ সেখানে আসেন। ফলে এইসব দেখার পরে তিনি কিন্তু খুব অসন্তোষ প্রকাশ করেন। তারপরে দেখা যায় যে আজকের 12 অর্থাৎ এই হাসপাতাল 12 কর্তৃপক্ষের শোকজ করা হয়। তার কারণ তারা কর্তব্যের গাফিলতির জন্য এই শোকজ করা হয়, এমনটাও কিন্তু হাসপাতাল সূত্রে খবর। ফলে তিনি আবার সারপ্রাইজ ভিজিট করবেন, যেভাবে দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন রয়েছেন এবং তিনি অসন্তুষ্ট হয়ে কিন্তু এই শোকজ, এমনটাও কিন্তু হাসপাতাল সূত্রে খবর। মেলা ওকে, কেন এই শোকজ, কি পরিস্থিতি ছিল? যাতায়াত করছে এইখানে বাইরে প্রাইভেট এমনি খাওয়া দাওয়ার কি অবস্থা, সুরক্ষা কীরকম? যেহেতু মহিলা ডাক্তার, ওই জন্য বললাম ঠিকঠাক তো যদি থাকে, কোনো সময় থ্রেটেন ফিল করছেন না তো বলেই কিন্তু জানাবেন। প্রিন্সিপালও মহিলা এখানে, তো আপনি কিন্তু জানাবেন কোনো সময় যদি সুরক্ষার অভাব বোধ করেন। হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী পৌঁছলেন, ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে বিড়াল। বারাসাত মেডিকেলের অব্যবস্থা নিয়ে গতকালই সরব হয়েছিলেন শারদ মুখোপাধ্যায়। কথা বললাম, সবাই স্বাস্থ্য পরিষেবা নিয়ে খুশি। অসুবিধা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচণ্ড অভাব, প্রচণ্ড নোংরা, শৌচালয়গুলো ঢোকা যায় না, সাথে সিঁড়িতে প্রচণ্ড নোংরা, বহুদিনের নোংরা। যেমন আমাদের ড্রেন পরিষ্কার, নিকাশি ব্যবস্থা খারাপ আছে, সেগুলো দেখা। পিডব্লিউডি, সিভিল, ইলেকট্রিক্যালকে বলা হয়েছে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। আচমকা ভিজিটই আবার আসা হবে, কখন আসবে আমিও জানি না, এনারাও জানবেন না, কিন্তু আমি দেখবো কদিন পরে এসে যেটা ঠিক হয়েছে। কাউকে কি ব্যবস্থা নিলেন? বহুদিন ধরে যারা আছে এবং পরিষেবা দিচ্ছে না, সরকারি কর্মচারী, তাদের ব্যবস্থা যেটুকু যথাযথ ব্যবস্থা নেওয়ার নামে হবে। হ্যাঁ, দোষ আছে কারুর না কারুর, কার আছে খুঁজে পাবে।